ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই সাপ্তাহিক যে পর্ব থেকে পর্বান্তরের অনুষ্ঠান, তাতে আমরা আজকে একটু গুরু প্রসঙ্গে স্মরণ করব এবং সেটি অবশ্যই ব্রহ্মলীন উচ্চকোটির সাধক বালানন্দ ব্রহ্মচারীর যে অধ্যাত্ম দর্শন, সেই দর্শনের আলোকে। আমরা সকলেই বালানন্দ ব্রহ্মচারী মহারাজজির নাম জানি, শুধু নয় তাকে এই বলে মানি যে দেহঘরের তিনি সচল বৈদ্যনাথ রূপে অবস্থান করতেন। আমরা এও জানি যে মানুষের জীবনে নানান প্রশ্ন, শুধু আধ্যাত্মিক জিজ্ঞাসাই নয়, দৈনন্দিন সাধারণ জীবন জিজ্ঞাসাও মানুষের মন সময়ে সময়ে ভারাক্রান্ত হয়ে ওঠে। এইসব জটিল জিজ্ঞাসা যখন যথার্থই মানুষের চিত্তকে অধিকার করে বসে, অথচ কোনো সন্তোষজনক মীমাংসা এসে পৌঁছতে পারে না, তখনই সে সন্ধান করে এমন এক মানুষের, যিনি তার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সকল প্রশ্নের মীমাংসা অনায়াসেই করে দিতে পারেন। এরাই হলেন সদ্গুরু এবং এরাই মানুষের সংশয় নিরসন করে মানুষকে প্রকৃত পথের সন্ধান দেখাতে পারেন। আমরা বালানন্দজি মহারাজের কথা স্মরণ করছি এবং এটিও আমরা ভাবছি যে ভালো লাগছে আমাদের যে জীবনের নানান সংকটে দুঃখে এই বালানন্দ ব্রহ্মচারী মহারাজজি তার অতল স্পর্শী জ্ঞানের দিব্য মহিমার দ্বারা মানুষকে মোড় ফিরিয়ে দিতেন, শ্রোতার মর্মকে স্পর্শ করে যেত, যেটি তার স্বাভাবিক ঈশ্বর প্রীতি। মহারাজ উপদেশ দিতেন ভাঙা ভাঙা হিন্দিতে। শ্রীমতী সরলাবালা মিত্র তাঁর শ্রী গুরু মহারাজের মুখের কথা অবিকল বজায় রেখেছেন তার কথা প্রসঙ্গ গ্রন্থে। এই বালানন্দ ব্রহ্মচারীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল যে গুরু কিভাবে শিষ্যকে পরীক্ষা করেন। তাতে মহারাজজি উত্তর দিচ্ছেন যে গুরু শিষ্যকে চারভাবে পরীক্ষা করে নেন। কীরকম পরীক্ষা? না, সোনা খাঁটি কি না সেটা যেন যাচাই করা হচ্ছে। সেটা কিভাবে? না, প্রথমে ঘর্ষণ, দ্বিতীয় তাপ, তৃতীয় ছেদন আর চতুর্থ আঘাত। প্রথমে কোষ্ঠীপাতরে ঘষে দেখা হলো যে তাতে সন্দেহ পুরোপুরি দূর হলো না, তখন পুড়িয়ে দেওয়া হলো। খুব গনগনে আগুনের মধ্যে রেখে পরীক্ষা করে দেখা গেল যে সোনার বাইরের রং ঠিক আছে, কিন্তু ভেতরের রং বোঝা যাবে কি করে? তখন সোনাকে কেটে দেখা গেল যে ভেতরের আর বাইরের রং একই রকম। তারপর চোট বা হাতুড়ি দিয়ে ঘা মেরে দেখা হলো যে সোনায় খাদ আছে কি না। খাদ থাকলে হাতুড়ির ঘায়ে সোনা ফেটে যাবে, আর সে সোনায় খাদ নেই, হাতুড়ির গায়ে তা ফাটবে না, ছড়িয়ে যাবে। তখন বোঝা যাবে যে সেই সোনাই খাঁটি। গুরুর কাছে শিষ্যকেও এইভাবে চারটে পরীক্ষা দিতে হয়। প্রথমে ঘর্ষণ, মানে গুরু শিষ্যকে নিজের সেবা কার্যে নিযুক্ত করে দেন। সেই কাজে কোনো রকম ত্রুটি না হলে প্রথম পরীক্ষায় শিষ্য উত্তীর্ণ হল। দ্বিতীয় পরীক্ষা তাপ, অর্থাৎ তিতিক্ষা বা সহনশীলতার পরীক্ষা। সেই পরীক্ষা কেমন? না, কখনো রোদে পুড়ছে, কখনো জলে ভিজছে, কখনো খাওয়া জুটছে, কখনো জুটছে না, কখনো ঘর ঝাড় দেওয়া, কখনো বাসন মাজা। এইভাবে নানান রকম পরিস্থিতির মধ্যে শিষ্য যদি হাসি মুখে সব সহ্য করতে পারে, তাহলে সে দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। তৃতীয় পরীক্ষা ছেদন। ছেদন কি? না, শিষ্যকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। যতদিন সে কাছে ছিল ততদিন তো ঠিকই ছিল, এখন দূরে রেখে দেখতে হবে গুরুর প্রতি তার মতিগতি কেমন থাকে। যদি দেখা যায় যত দূরেই থাক শিষ্যের মন কম্পাসের কাঁটার মতন গুরুর পাদপদ্ম ছেড়ে এতটুকু বিচলিত হয়নি, সেখানেই স্থির হয়ে রয়েছে। যদি দেখা যায় যে গরু আর তার বাছুর দূরে থাকলেও
যেমন হাম্বা হাম্বা করে পরস্পরকে ডাকে, তেমনি গুরু আর শিষ্য যত দূরেই থাকুক না কেন উভয়ের মধ্যে প্রেমের টান অক্ষুণ্ণ রয়েছে। তখন শিষ্য তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হলো। আর চতুর্থ পরীক্ষা আঘাত। শিষ্যের ক্ষুদ্র অপরাধও গুরু সহ্য করছেন না, লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছে। শিষ্য যদি এই আঘাত সহ্য করে গুরুর চরণ কমলে শরণাগত হয়ে থাকতে পারে, তবেই সে চতুর্থ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে প্রকৃত শিষ্য হওয়ার অধিকার অর্জন করে। বলা হয় সব গুরুই কি তাহলে গুরু হওয়ার উপযুক্ত? বলছেন না। শাস্ত্র 3 রকম গুরুর কথা বলা হয়েছে: তরুণ গুরু, তারণ গুরু আর তরণ গুরু। তরণ গুরু কে? না, যিনি নিজে উদ্ধার হয়ে যান কিন্তু অন্য কাউকে উদ্ধার করতে পারেন না। এদের অন্তরে এবং বাইরে দুদিকেই নিবৃত্তি। আর তারণ গুরুর দৃষ্টান্ত হচ্ছে এক ধরনের পণ্ডিত। তারা বড় বড় জ্ঞানের কথা শোনাতে পারে, কিন্তু তাদের ভেতরটা অজ্ঞানে ভরা, একেবারে অন্ধকার। এইসব পণ্ডিত শাস্ত্র থেকে পরকে উদ্ধারের রাস্তা বাতলে দিতে পারে, কিন্তু নিজেদের তারা উদ্ধার করতে পারে না। এই জন্যেই এদের বলা হয় তারণ গুরু। পরকে উদ্ধার করবার ক্ষমতা থাকে এদের। তারণ গুরু যিনি, তিনি অন্তরে নিবৃত্তি নিয়ে থাকেন, কিন্তু লোককল্যাণের জন্য বাইরে প্রবৃত্তি রেখে দেন। নিজের সাধন বলে যে জিনিস তিনি অনুভব করেছেন, ভক্ত এবং শিষ্যদের কল্যাণের জন্য তিনি তাদের কাছে তাঁর সেই উপলব্ধির বিষয়ে উপদেশ দেন। এইভাবে নিজেরাও তারা সিদ্ধি লাভ করেন, নিজেরা পার হয়ে গিয়ে অন্যদেরও পার করে দেন, অর্থাৎ অপরকেও উদ্ধার করতে সক্ষম হন। এই 3 রকম ছাড়া আর এক রকম গুরু দেখা যায়, যাদের অন্তরে প্রবৃত্তি, বাইরে নিবৃত্তি। এটা মর্কট বৈরাগ্য। গীতায় এটিকে মিথ্যাচার বলা হয়েছে। ইন্দ্রিয় মিথ্যাচারীরা বাইরে নিবৃত্তির পরাকাষ্ঠা দেখায়, কিন্তু অন্তরে ইন্দ্রিয় সেবায় মশগুল হয়ে থাকে। মানুষ এদের চিনতে পারে না, তাদের সেই নিবৃত্তির ভান দেখে ভুলে গিয়ে তাদের গুরু করে নেয়। ফলে সেই সব গুরুরা নিজেরাও নরকে যান, শিষ্যদেরও সর্বনাশ করেন। সেই জন্য আমাদের এই শিষ্য হতে হবে। গুরু কৃপা লাভ করতে গেলে নিজের অন্তঃকরণের কৃপা চাই। গুরু তো কৃপা করছেন, কিন্তু তোমার অন্তঃকরণের কৃপা যদি না থাকে, তাহলে তুমি তো আর গুরুর উপদেশ কানেই তুলবে না। তাহলে গুরুর কৃপা তোমার কোন কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না। গুরু দিচ্ছেন অথচ আমি নিচ্ছি না, এতে লাভ কি? সেজন্য অন্তঃকরণের কৃপা ছাড়া যখন গুরু এবং ভগবানের কৃপা লাভ করা যায় না, তখন অন্তঃকরণের কৃপা যদি না থাকে, তাহলে গুরুর উপদেশ আমাদের কানেই আসবে না, গুরুর কৃপা কোনো কাজেই লাগবে না। গুরু দিচ্ছেন কিন্তু আমরা নিতে পারছি না। সেজন্য যারা গুরুর স্বভাব বা যারা গুরুর উপদেশ শুনতে আসেন, তাদেরও বলা হচ্ছে স্বভাব 3 রকম: জাতির মতন, চালুনির মতন আর কুলোর মতন। জাতির স্বভাব কেমন? যা হাতের কাছে পাবে তাই কাটবে, যেমন তার্কিক লোকেরা করে থাকে। তার্কিককে তুমি যতই ভালো উপদেশ দাও না কেন, সে তর্ক করে উপদেশকেই উড়িয়ে দেবে, বাতিল করে দেবে। চালুনির স্বভাব কেমন? না, তার স্বভাব হলো ভালো জিনিস সব ফেলে দিয়ে শুধু আবর্জনাগুলোকে নিজের মধ্যে ধরে রাখবে। আর কুলোর স্বভাব কি? যা কিছু আবর্জনা সব সে ফেলে দেয়, আর যেটুকু ভালো তাকেই সে নিজের কাছে রেখে দেয়। সেই জন্য যার যেমন যোগ্যতা, সে সেই যোগ্যতা অনুসারেই গুরুর কৃপা লাভ করতে পারে। গুরু সকলকেই সমান কৃপা করেন, তার কাছে কেউ বড় কেউ ছোট নেই, কিন্তু তার কৃপা লাভের যোগ্যতা শিষ্যের থাকা চাই, অধিকার থাকা চাই, নইলে গুরুর উপদেশ শুনেও কোনো লাভ হবে না। অধিকারী ভেদে এখানে ফলের তারতম্য ঘটে, এবং এই অধিকারী হয় 3 রকম: উত্তম অধিকারী, মধ্যম অধিকারী আর অধম অধিকারী। উত্তম অধিকারী গুরুর ইঙ্গিত মাত্রই চট করে বুঝে নেয় এবং সেই মতো কাজ শুরু করে দেয়, তার ফলে সে শীঘ্র সফলতা অর্জন করে। মধ্যম অধিকারীকে ভালো করে বুঝিয়ে দেবার পর তবে সে বুঝতে পারে। আর অধম অধিকারী যে, তাকে গুরু যতই বোঝান না কেন, তাঁর উপদেশের মর্ম কিছুতেই তার মাথায় ঢোকে না, এবং সেই উপদেশ মতো কোনো কাজ করতেও তার প্রবৃত্তি হয় না। সুতরাং একই গুরুর শিষ্য হওয়া সত্ত্বেও সে সফল হতে পারে না। সেজন্য শিষ্যের পরীক্ষা গুরু নেন। একটি গল্প, বালানন্দ ব্রহ্মচারীজি খুব গল্পের মাধ্যমে শিক্ষা দিতেন। এক গুরুর অনেক শিষ্য, তো গুরুর চিন্তা হলো যে এত যে শিষ্য করলাম, এদের পাপ আর পুণ্যের বোঝা তো আমাকেই বহন করতে হবে, তাহলে তার আমার দুর্দশার অন্ত থাকবে না। তখন এক মহাত্মাকে তিনি জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার এই যে এত শিষ্য সামন্ত রয়েছে, এদের সকলের পাপ পুণ্যের ভার কি আমার উপরেই পড়বে?
প্রশ্ন শুনে মহাপুরুষ হেসে বললেন, ঠাকুরমশাই, এত যে শিষ্য বলছেন, এরা সবাই কি আপনার শিষ্য? তা হতেই পারে না। এই শিষ্যদের মধ্যে প্রকৃত শিষ্য আপনি 1-8 জনের বেশি পাবেন না। আপনি আপনার শিষ্যদের পরীক্ষা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন প্রকৃত শিষ্যকে। তাদেরই পাপ পুণ্যের বোঝা আপনাকে বহন করতে হবে। একদিন গুরু শিষ্যদের বললেন, আমার পায়ে এক ভয়ঙ্কর বিষাক্ত ফোঁড়া হয়েছে, এর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই বলে গুরু বাপরে মারে বলে চিৎকার শুরু করে দিলেন। তাই দিকে শিষ্যটা অধীর হয়ে বলতে লাগলো, গুরুদেব, আপনি বলুন কিসে আপনার এই দারুণ ফোঁড়া সারবে? আমরা সাধ্যমতো তার চেষ্টা করব। গুরু বললেন, এই বিষাক্ত ফোঁড়া তো সারবার নয়, তবে কেউ যদি মুখ দিয়ে ফোঁড়াটা চুষে নিতে পারে তাহলেই এটা সারবে, কিন্তু যে চুষবে তার মৃত্যু অবধারিত। একথা শুনেই তো শিষ্যদের মুখ একদম শুকিয়ে গেল। তখন কেউ বলল, বাবা, ঘরে আমার ছোট ছেলে মেয়ে রয়েছে, আমি মরলে ওরা খেতে পাবে না, মরে যাবে। কেউ বললে, আমার স্ত্রী রয়েছে, তাকে কে দেখবে? কেউ বা বললে, আমি মরে গেলে আমার বুড়ো মায়ের খাওয়া পড়ার ব্যবস্থা কে করবে? এখন গুরু তার গরুগুলোকে চড়ানোর জন্য একটা রাখালকে রেখেছিলেন। তা গুরুদেবের অসুখের কথা শুনে রাখাল কাঁদতে কাঁদতে সকলকে বলতে লাগলো, আমাকে একবার গুরুর কাছে যেতে দাও। শিষ্যরা তখন ধমক দিয়ে উঠল, আরে তুই কি পাগল হলি নাকি? দেখছিস না গুরুদেব অসুস্থ, আর তুই কিনা তার কাছে যেতে চাস? কি করবি তুই ওখানে গিয়ে? ওসব এখন হবে টবে না, দূর হয় এখান থেকে। রাখাল আর কি করেন, কাঁদতে কাঁদতে দূর থেকেই গুরুদেব গুরুদেব বলে চিৎকার করছেন। গুরু তখন তাকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, কী হয়েছে রে, তুই কাঁদছিস কেন? রাখাল বললেন, আপনার এত কষ্ট আমি সইতে পারছি না, আপনি অনুমতি দিন, ওই ফোঁড়া আমি চুষব। গুরু বললেন, না না, সে কি কথা, ওই ফোঁড়া চুষলে তুই যে মরে যাবি। রাখাল কোনো কথা শুনবে না। সে বলল, আপনার জন্যে প্রাণ দেওয়া সে যে পরম সৌভাগ্য গুরুদেব, আমার প্রাণ যায় যাক, তাতে ক্ষতি নেই, আপনি তো ভালো হয়ে যাবেন। এই বলে রাখাল ফোঁড়ার ওপর থেকে কাপড় সরাতে গেল। গুরু তখন বাধা দিয়ে বললেন, কাপড় সরাবার দরকার নেই, তুই কাপড়ের ওপরেই কামড়ে ফোঁড়াটা চুষে নে। গুরুদেবের আজ্ঞা শিরোধার্য করে রাখাল তাই করল, আর ফোঁড়া চুষতে চুষতে বলল, গুরুদেব, আপনার ফোঁড়ার পুঁজ কি মিষ্টি। গুরুদেব তখন বললেন, আরে এটাই তো বিষ, তুই যে এক্ষুনি মরবি। আসলে গুরুর তো ফোঁড়া হয়নি, শিষ্যদের পরীক্ষা করবার জন্য পায়ে একটা পাকা আম তিনি বেঁধে রেখেছিলেন। রাখাল ওই আমটি চুষে খেয়ে নিল। গুরু তখন বুঝতে পারলেন যে রাখালই হলো তাঁর একমাত্র প্রকৃত শিষ্য, শুধু এরই পাপ পুণ্যের ভার তাকে বহন করতে হবে। আর এই যে সব বড় বড় মানুষ তাঁর শিষ্য বলে বড়াই করে, এরা শুধু নামেই তাঁর শিষ্য, প্রকৃত শিষ্য নয়। সেজন্য বলা হয়, মন্ত্র অনেকেই নেয়, কিন্তু মন্ত্র নিলেই শিষ্য হওয়া যায় না। প্রকৃত শিষ্য সদ্গুরুকে দেবতার আসনে বসায়, তার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করে, তার জন্যে সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকে, এমনকি তার জন্য প্রাণ দিতেও কুণ্ঠিত হয় না। তাই বলা হয়, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। প্রকৃত শিষ্য বড়ই দুর্লভ, যে নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দেয় গুরুর চরণে, তাঁরই সেবায় দেহ মন প্রাণ সব কিছু উৎসর্গ করে। আত্মবধ সেবা। আমরা শশী মহারাজের কথা জানি, ঠাকুরকে তিনি আত্মবধ সেবা করছেন। যখন কাশীপুরের মহাশ্মশানে সেই চিতাগ্নি প্রজ্বলিত হচ্ছে, এবং তখনও শশী মহারাজ দেখা যাচ্ছে যে ঠাকুরের ওই চিতার আগুনের সামনে বসে বাতাস করে করে বলছেন, ওগো, আমার ঠাকুরের যে বড্ড গায়ে তাপ লাগছে। ওই কলসে যখন ঠাকুরের অস্থি ভরে দেওয়া হচ্ছে, তখনও তিনি কাঁদতে কাঁদতে বলছেন, তোমরা একটু আস্তে আস্তে মাটি চাপাও না, আমার ঠাকুরের যে গায়ে বড্ড কষ্ট হচ্ছে। একেবারে জীবন্ত। স্বামীজি সেই জন্য বারবার স্বামী বিবেকানন্দ বলছেন না, যে আমার চেলারা যদি 1000 বার নরকে যায়, আমাকেই টেনে উদ্ধার করতে হবে। কিন্তু আমরা তা বলে কি সব নরকেই যাব? তা নয়। আমরা গুরুকে সেবা করব, আত্মবধ উপযুক্ত শিষ্য হওয়ার জন্য আমাদের সেই গুরু প্রদত্ত পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ওই যে ছেদন, ঘর্ষণ, আঘাত, তাপ, এর মধ্যে দিয়েই তো আমাদের ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশন যদি না হয় তাহলে তো মুশকিল। তাহলে আমরা এলাম কেন? এই কপটতা, ছল চাতুরি, আমরা ভেতরে এক বাইরে এক, এরকম হবে না। সেজন্য আমাদের এই
ঐশ্বর্য যেটি ভগবান আমাদের দিয়েছেন, এই ঐশ্বর্য আমরা নিত্যপ্রাপ্ত বস্তুর পুনঃপ্রাপ্তি, নতুন করে পেতে হবে না, নিত্যপ্রাপ্ত। सदा सर्वदा सत्संग करना चाहिए, हर वक्त विचार करना, विचारी सार, विचार करने से ही निश्चय हो जाएगा। एवं बार बार তিনি বলছেন চুরি, নারী, মিথ্যা ভাষণ यही वर्जन करना, তিনটি কথা বলছেন। तुम झी बन जाओ, गृहिणी मत बनो, কি সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছেন তিনি। দৌড় মত, বৈঠ মত। এবং সেই জন্য আমাদের এই সদ্গুরুর শরণ নিতে হয়, সদ্গুরুর কাছে আমাদের যেন নাড়া বাঁধা যাকে বলে। সদ্গুরু শিষ্যের হাতে তো মুক্তি তুলে দেন না, তিনি শিষ্যকে জীবহম যে ভ্রান্তি, সেই ভ্রান্তিকে দূর করে দেন। ইন্দ্রিয়ের দাসত্ব করতে করতে মানুষ আপন স্বরূপটাই ভুলে যায়, তখন সে নিজেকে মায়ায় আবদ্ধ ক্ষুদ্র জীব বলেই মনে করে। সদ্গুরু এসে তার সেই ভ্রমকে শুধু ভেঙে দেয়। শিষ্যকে তিনি ভালো করে বুঝিয়ে দেন যে তুমি জীব নও, তুমি শিব, তুমি ইন্দ্রিয়ের দাস নও, তুমি শুদ্ধ মুক্ত আত্মা। নিজের কানে কলম গুঁজে রেখে সে কথা ভুলে গিয়ে মানুষ চারিদিকে সেই কলমটা খুঁজে বেড়াচ্ছে। অন্য একজন যেই তাকে বলল, আরে তোমার কলম যে তোমার নিজের কানেই গুঁজে রেখেছো, অমনি তার হুঁশ হলো যে সত্যিই তো কলম যে তার নিজের কানেই গোঁজা রয়েছে। গুরুও তেমনি শিষ্যকে বুঝিয়ে দেন যে তোমার আত্মধন তো কেউ চুরি করে নিয়ে যায়নি, সে তোমার ভেতরেই রয়েছে, তুমি শুধু সে কথাটা ভুলে গিয়েছ। এইভাবেই সদ্গুরু শিষ্যের কাছে তার স্বরূপটি প্রকাশ করে দেন। সেজন্য আমাদের ওই যোগ্যতা অনুযায়ী গুরুর কৃপা লাভ। গুরু সকলকে সমান কৃপা করেন, তার কাছে কেউ বড় কেউ ছোট নেই, কিন্তু তার কৃপা লাভের যোগ্যতা শিষ্যের থাকা চাই, অধিকার থাকা চাই, নইলে গুরুর উপদেশ শুনেও কোনো কাজ হয় না। অধিকারী ভেদেই এখানে ফলের তারতম্য। ওই যে উত্তম অধিকারী, মধ্যম অধিকারী আর অধম, আমরা সব সময় যেন এই উত্তম হতে পারি, এইটুকু নিবেদন জানিয়ে আজকের মতন এখানেই পরিসমাপ্তি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের একটি অনলাইনের কোর্স চালু হয়েছে, প্রতি সপ্তাহে একদিন অনলাইনে বিবেকানন্দ চর্চা। সেই বিবেকানন্দ চর্চায় নরেন্দ্রপুরের সন্ন্যাসী মহারাজ আছেন, আমি ব্যক্তিগতভাবে রয়েছি, জীবন বন্দ্যোপাধ্যায় এবং পিয়াসী সেন বাগজি মহাশয়া আছেন। তা আমরা প্রতি সপ্তাহে একদিন করে অনলাইনে ক্লাস হয়। স্বামীজির পত্রাবলী, ভারতে বিবেকানন্দ, এই বিভিন্ন আলোকে। তা আপনারা যারা ইচ্ছুক, তার ক্লাস শুরু হয়ে গেছে আগস্ট মাস থেকে, নরেন্দ্রপুর রেসিডেন্সিয়াল কলেজে যোগাযোগ করতে পারেন অনলাইন ক্লাসের জন্য। আর আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রে এরা সম্প্রতি, এদের জন্ম বলা হয় একেবারে চাইল্ডহুড স্টেজে রয়েছে, 26শে জানুয়ারি এদের জন্ম। তো আপনারা চেষ্টা করবেন এই কেন্দ্রের মাধ্যমে যে সেবা, গ্রাম বাংলায় দুর্গাপুজোর আগে, দুর্গাপুজো মানে আনন্দ ঘরে ঘরে, সেই আনন্দ ঘরে দেওয়ার জন্য আমরা ওই আদিবাসী মায়েদের, মেয়েদের, ছাত্রছাত্রীদের গ্রাম বাংলার প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে যাওয়ার সংকল্প করেছি। প্রভুর ইচ্ছায় 800 জনকে এবারে আমরা হাসি ফোটানোর একটা ব্রত নিয়েছি। আপনারা সঙ্গে থাকলে আমরা সেটি এগিয়ে নিয়ে যেতে পারব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।